জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর পূর্তি উপলক্ষে ৩১ জুলাই রাজধানীর শাহবাগে জুলাইয়ের অধিকার রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার শীর্ষক এক সমাবেশের আয়োজন করে নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন এনপিএ। এ সময় বক্তারা বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ যে বৈষম্যহীন গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিল, ২ বছর পরও সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি। বিচারহীনতা, সহিংসতা এবং রাষ্ট্রীয় সংস্কারের ধীরগতিতে সেই প্রত্যাশা আরও অনিশ্চিত হয়ে পড়েছে। সমাবেশে ছাত্রনেতা মেঘমল্লার বসু বলেন, জুলাই আন্দোলনের সময় মানুষ একটি অন্তর্ভুক্তিমূলক ও সাম্যের বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, কিন্তু ২ বছর পর সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি। আমাদের লুকানোর কিছু নাই, এখানে মিথ্যার কিছু নাই। আমাদের শত শত হাজার হাজার ছেলেমেয়েরা এই স্বৈরাচারী সরকারের হাতে প্রাণ দিয়েছে, তাদের প্রত্যেকের জন্য বিচার নিশ্চিত করতে হবে। তবে সেটা কাউকে নিয়ে এসে ঝুলিয়ে দেওয়ার মধ্য দিয়ে না, সেই বিচার এমনভাবে নিশ্চিত করতে হবে যাতে করে স্বৈরাচারী গোষ্ঠী কোনোদিন সেই বিচার নিয়ে আর কোনো প্রশ্ন তুলতে না পারে, যাতে আমরা সত্যি বলতে পারি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বিচার এনে দিয়েছি। এ সময় চিকিৎসক তাসনিম জারা বলেন, মানুষ সহিংসতা ও প্রতিপক্ষকে দমনের রাজনীতির বদলে নতুন ধরনের গঠনমূলক রাজনীতি চেয়েছিল, কিন্তু ২ বছর পরও মানুষের দৈনন্দিন সমস্যা, স্বাস্থ্যসেবা ও নাগরিক দুর্ভোগের পরিবর্তে রাজনৈতিক সংঘাতই বেশি গুরুত্ব পাচ্ছে। নেতাদের কাছ থেকে, নেত্রীদের কাছ থেকে যে সমাধানগুলো চাই, যে কথোপকথনগুলো চাই, সেই গঠনমূলক রাজনীতির বদলে আমরা আসলে সহিংসতা কিংবা প্রতিপক্ষকে ঘায়েল করার ওই পয়েন্ট স্কোরিং এর রাজনীতিটাই দেখছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা বলেন, জুলাই আন্দোলনের মূল আকাঙ্ক্ষা ছিল ন্যায় বিচার, কিন্তু জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়েই এখনও মানুষের মধ্যে আস্থা তৈরি হয়নি। আর রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলেন, শুধু সরকার পরিবর্তন নয়, রাষ্ট্র ও শাসন ব্যবস্থার পরিবর্তনের লক্ষ্য নিয়েই জুলাই আন্দোলন হয়েছিল, কিন্তু আন্দোলনের পর বিভাজনের রাজনীতি জোরালো হয়েছে। আমাদেরকে মনে হচ্ছে যে যারা জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের বিচার হচ্ছে বা তাদের বিচার হবে, তারা আসলেই এই শহীদ পরিবারগুলো বিচার পাবে, আমাদের তো অতটা আস্থা আমরা পাচ্ছি না। যেহেতু পাচ্ছি না, সেই কারণে আমরা আজকে ২ বছর পরে এসেও যদি বিচারের উপর আস্থা না পাই, তাহলে তো বিরাট সংকটেরই ব্যাপার, এবং সেই বিচার প্রক্রিয়ার উপরে আস্থা তার মানে আমাদের ফেরত আনতে হবে। আমরা দেখতাম লড়াই শুরু হয় ২০ দফা দাবিতে, শেষ হয় গিয়ে এক দফায়, এক দফা এক দাবি, অমুক তুই কবে যাবি। সেই অভিজ্ঞতা থেকে এইবার আমরা পরিষ্কার করে বলেছিলাম, শুধুমাত্র হাসিনার বিদায় হলে হবে না, হাসিনা সরকার এবং শাসন ব্যবস্থা এই দুইটা জিনিসের পরিবর্তন করতে হবে। এই দুইটা দাবিকে আমরা একসাথে এক দফার মধ্যে অন্তর্ভুক্ত করেছিলাম। আপনারা দেখবেন এই লড়াইয়ের পরে আন্দোলন শেষ হয় নাই, রক্ত শুকায় নাই, হাসপাতাল থেকে রোগীরা বাড়ি যায় নাই, তার আগেই ৭১কে প্রশ্ন করা শুরু হয়েছে, নারীদের অংশগ্রহণকে প্রশ্ন করা শুরু হয়েছে, বাংলাদেশে বামপন্থীদের অংশগ্রহণকে প্রশ্নের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এইভাবে যে ইনক্লুসিভ বাংলাদেশ করার কথা ছিল, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের স্লোগানকে প্রথমে এইখানে কবর দিয়ে বিভাজনের বাংলাদেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে। ৭১ সালের আগে ব্রিটিশ আমলে যে বিভাজনের রাজনীতি ছিল, হাসিনা যে বিভাজনের বাংলাদেশ চালু করেছিল, সেই বিভাজনকে আবার আন্দোলনের শেষ হওয়ার আগে বাংলাদেশের মানুষকে বিভক্ত করার জন্য। সমাবেশে অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, জুলাই গণ অভ্যুত্থান দীর্ঘদিনের গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতার ফল। তবে অভ্যুত্থানের পর মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছিল তার পূর্ণতা এখনো আসেনি। তাহলে কি এগুলো ব্যর্থ, এগুলো কি মিথ্যা, আমরা কি ভুল কাজ করছি? মোটেই না। আমরা প্রত্যেকটা লড়াইয়ের, কোনো লড়াই ব্যর্থ হয় নাই, কিন্তু আমাদের যে প্রত্যাশা, আমাদের যে জনগণের যে আকাঙ্ক্ষা ছিল, জনগণ যে জন্য জীবন দিয়েছেন, সেটা পূর্ণ হয়নি। সমাবেশ শেষে জুলাই অভ্যুত্থান নিয়ে নির্মিত ২টি প্রামাণ্যচিত্র দেখানো হয়।